আপনারা দেখছেন যে সিলেট শহর থেকে সিলেট রেল স্টেশন থেকে 24 কিলোমিটার দূরে মাইজগাঁও রেল স্টেশনে এখন আমি অবস্থান করছি। এই রেল স্টেশনে যে ট্রেনগুলো ঢাকা চট্টগ্রামে যা আসা করে এবং খুব বেশি যাত্রী হয়, আমরা দেখতে পাচ্ছি এইখানে যাত্রী আছেন যারা জানেন না যে ট্রেন আজকের ধর্মঘট আছে এই বিষয়টি তারা জানেন না, যার ফলে তারা এখানে অবস্থান করছেন। তারা ব্রাহ্মণবাড়ি, আমি একটু কথা বলবো তাদের সাথে। আপনারা কোথায় যাচ্ছিলেন কি আপনি জানেন? ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলাম, টিকিট কাটছি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আয়া দিই গাড়ি নাই। আমরা কিভাবে যাবো? তো আমরা কষ্টের মধ্যে পড়ে গেছি। আচ্ছা, এখান থেকে আবার সিলেটে যেতে জি, হবে? আমরা সিলেট যাইতে হইব, সিলেট থেকে বাসে আবার ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড যাইতে হইব, বিশ্বরোড থেকে আবার সিএনজি ব্রাহ্মণবাড়িয়া যাইতে হইব। আচ্ছা, এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে যাত্রী আছেন তিনি জানেন না যে এইখানে ট্রেনের যে ধর্মঘট আছে, এই ট্রেনগুলি চলাচল করছে না, যার ফলে তিনি এখন একটা সমস্যার মধ্যে পড়েছেন। কারণ সিলেটে রেল স্টেশনের কিন্তু পাশেই যে কদমতলী বাস স্টেশন আছে, সেখানে কিন্তু বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে রেলপথ মন্ত্রণালয়। সহজেই সেখানকার যাত্রীরা বাসে গিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। কিন্তু বাকি যে স্টেশনগুলো আছে, যেমন একে সিলেট থেকে 24 কিলোমিটার দূরে মাইজগাঁও রেল স্টেশন বা এর পরের যে রেল স্টেশনগুলো আছে, সেই রেল স্টেশনের যে যাত্রীরা তারা কিন্তু সহজেই কিন্তু বাস পাচ্ছেন না, যার ফলে এই যাত্রীরা যিনি বলছিলেন যে তিনি সিলেটে যাবেন এখান থেকে বাসে এবং কদমতলী থেকে আবার তিনি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা করবেন। তো সিলেটে যে রাত 12টা 1 মিনিটের পর থেকে যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, অনেক যাত্রী এটা জানেন না, যার ফলে তারা একটি বড় ধরনের দুর্ভোগের সম্মুখীন পড়েছেন, যারা ট্রেন স্টেশনে এসে বিড়ম্বনার মধ্যে পড়েছেন। তা আশা করা হচ্ছে হয়তো এর একটা সমাধান হবে, তারা যাত্রীরা সেটা আশা করছেন। তো এই ছিল সিলেটের মাইজগাঁও রেল স্টেশন থেকে আমার কাছে সব শেষ।